মুক্ত গণমাধ্যম চর্চার সুযোগ নিশ্চিত করতে হবে, সাংবাদিকদের ওয়েজ বোর্ডের সুবিধাগুলো নিশ্চিত করতে হবে, সাংবাদিকদের পেশাদারিত্বের মান নিশ্চিত করতে হবে। কিন্তু আপনি ধরেন আজকে যেই অন্তর্বর্তীকালীন সরকার বা পরবর্তীতে যে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, সেই রাষ্ট্র নিয়ন্ত্রণ যদি গণমাধ্যমের মালিকদের মধ্যে থেকে থাকে, সেটা লিগেসি যদি চলমান থাকে, তাহলে কিন্তু মানে খুব খাঁটি বাংলা প্রবাদে বলতে হয়, যেই লাউ সেই কদুতে রূপান্তরিত হবে। আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে আমরা অনেক সময় বলি যে স্বতন্ত্র কমিশন, হ্যাঁ, কমিশন তো আমরা উন্নত রাষ্ট্রগুলোতে বা মোটামুটি স্বল্পোন্নত অনেক রাষ্ট্রেও আমরা কিন্তু ন্যায়পালের মতো কনসেপ্ট জানি যে যেখানে আসলে লাস্ট রেজর্ট হিসেবে সমস্যা সমাধানের সুযোগ আছে। এখন আপনি কমিশন যদি প্রভাবিত হয়, কমিশনকে যদি আপনি পক্ষপাতের জায়গায় নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু আমার সমস্যার সমাধান হবে না। আমার মনে হয় এই জায়গায় জাতীয় ঐক্যমত্যের দরকার, এই জায়গায় সাংবাদিক সিনিয়র নেতৃবৃন্দের ভূমিকা রাখা দরকার, এই জায়গায় কমিটমেন্টটা তৈরি হওয়া দরকার। একই সাথে আমাদের যে প্রেস কাউন্সিল, আমাদের যে প্রেস ইনস্টিটিউট, এগুলাকে সত্যিকার অর্থে শক্তিশালী করা দরকার। আমি আরেকটা জিনিস মনে করি যে এই যে হাউসগুলো যারা একাধিক গণমাধ্যমের মালিক হচ্ছেন, আপনি দেখবেন যে তারা চানাচুরও বানায়, তারা গুঁড়া মশলাও বানায়, আবার তারা পত্রিকাও বের করে, আবার তারা চ্যানেলও বের করে। আমি বলছি না যে এদের মধ্যে পেশাদারিত্ব থাকবে না বা তারা এটার অযোগ্য, সেটা বলছি না। আমি বলছি যে এই গণমাধ্যমের ভূমিকাটা তো এই যে আজকের এই প্রস্তাবনার মধ্যে যে উপসংহারের প্রথম লাইন, যে গণমাধ্যম একটি সমাজের আয়না, এই যে আমরা যে ছোটবেলা থেকে পড়ে এসেছি যে সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, তো এই জায়গাটাই তো ন্যূনতম পেশাদারিত্বের প্রয়োজন রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমি মনে করি যে আমাদের দেখবেন আইনজীবীদের প্লাস আরো কিছু ডাক্তারদের, আরো কিছু প্রফেশনে আপনি দেখবেন যে অন্তর্ভুক্তির ক্ষেত্রে, হাউসে জয়েন করার ক্ষেত্রে, তার জয়েনিং এর ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। আমি তো মনে করি যে মূলধারার যে গণমাধ্যম সংবাদপত্রে সেখানে এই স্টাফ রিপোর্টিং করার ক্ষেত্রে বা তাদের সংবাদকর্মী হিসেবে অন্তর্ভুক্তির ক্ষেত্রে এই প্রেস কাউন্সিল, প্রেস ইনস্টিটিউট আরো কিছু স্ট্রাকচারাল পরিবর্তন আনতে পারে কিনা, কিছু কমপ্লায়েন্স ইস্যুস আনতে পারে কিনা, মানে সত্যিকারের সাংবাদিকদেরকে আসলে জায়গা করে দেওয়ার জন্য। তারা অনেকে দেখবেন যে আপনি ওই টোলবাজি বা রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে অনেক ভালো ভালো ছেলে পেলে কিন্তু সাংবাদিকতার থেকেও আগ্রহ হারিয়ে ফেলে। ওই জায়গাগুলো আমার মনে হয় নিশ্চিত করা যায় কিনা যে একটা প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে তারা তাদের নিজেদের যে যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন।